গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি বকখালির পুরো সমুদ্র সৈকতে। বকখালিতে কিভাবে একদিনে মানে সকালবেলা এসে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবেন, এই প্রায় 12 থেকে 14 ঘন্টার ট্যুর কিভাবে করবেন, সব ডিটেলস আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ইদানিং উইকেন্ড ট্যুরের জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে বকখালি সমুদ্র সৈকত। একদিকে সাদা বালির সি বিচ আর তার সাথে কাঁটা গাছ ও ঝাউবনের জঙ্গল, সব মিলিয়ে কচি বাচ্চা থেকে বড়রা একদিনে পরিবারের সাথে খুব ভালো সময় কাটানোর ঠিকানা হচ্ছে এই পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত। বকখালিতে বাসে করেও আসা যায়, আবার ট্রেনে করেও আসা যায়। এবারে আপনাদের বাস আর ট্রেনের ডিফারেন্স কী আছে সেটা একবার বলে দিই। মানে ট্রেনটা আমি বলছি, তা ট্রেনে করে আসতে গেলে আপনারা ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানায় ট্রেন পাবেন না। সারাদিনে মাত্র 2খানা ট্রেন আছে, তাতে আপনাদেরকে শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার লোকাল পেয়ে যাবেন, ওটা 1 ঘন্টার মতো সময় লাগবে। তার মানে কত হলো, 3 ঘন্টা আমি নামখানায় পৌঁছে গেলাম। এবার নামখানা থেকে আপনারা যদি টোটোয় করে আসেন তাহলে বকখালি আসতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। তার মানে কত হলো, 4 ঘন্টা। শিয়ালদা থেকে 4 ঘন্টায় আপনারা বকখালিতে এসে গেলেন। এবারে বলি বাসে করে কিভাবে আসবেন। তা বাসে করে আসার জন্য ধর্মতলা থেকে বা হাওড়া থেকে আপনারা বকখালির ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। যদি ডাইরেক্ট বাস না পান তাহলে আপনারা কাকদ্বীপ পর্যন্ত আসবেন, কাকদ্বীপ থেকে বকখালি পর্যন্ত বাস অ্যাভেলেবেল আছে। আরে বাসের কিছু কিছু সুবিধা আজকের আমি দেখলাম। আমি বকখালি এই নিয়ে 2বার আসছি। বাড়ি এসেছি আমি বাসে করে, আর ট্রেন জার্নিটাও আমি জানি। এসপ্ল্যানেড থেকে আপনারা বকখালি আসতে গেলে 5 ঘন্টা সময় লাগে। একেবারে ফার্স্ট সকালে 4টের সময় একটা বাস আছে, যেটা আপনাদেরকে বকখালিতে ঢুকিয়ে দেবে 9টার সময়। এবারে বাসে আপনাদের 110-20 টাকার মতো ভাড়া নেবে। বাসের সিট কিন্তু অসাধারণ, বাসে সুন্দরভাবে রিল্যাক্সে বসে বসে আসতে পারেন। বাস কিন্তু সব জায়গায় থামে না, বাস খুব ভালো স্পিড আছে আর রিল্যাক্সে আসতে পারবেন। কিন্তু ট্রেনের ওই ক্যাচারে ম্যাচের ভিড় এইসব আছে, বসার সিটের একটু অসুবিধা, হট সিট আছে, এইগুলো বাস আর ট্রেনের তফাৎ। বাসের ছোট ছোট কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে আমরা বকখালি যাচ্ছি বাসে করে। আমার বাড়ি যেহেতু বকখালি যাওয়ার লাইনেই পড়ে, সেই কারণে আমি এখন বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর আমার এইখান থেকে বকখালি যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। ধর্মতলা থেকে বকখালির মোট 5 ঘন্টার বাস জার্নির মধ্যে 2.5 ঘন্টা পর ডায়মন্ড হারবারে দাঁড় করাবে 10 মিনিট ও তার প্রায় 1.5 ঘন্টা পর কাকদ্বীপে দাঁড় করাবে 10 মিনিট। যারা যারা বাথরুম করবেন বা টিফিন খাবেন ভাবছেন, তারা কিন্তু এই 10 মিনিটের মধ্যেই করে নেবেন। এখন আমরা নামখানায় ঢুকেছি, ঢুকে নামখানা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নামখানায় কিন্তু বাস থামেনি। নামখানা আর বকখালির যে আইল্যান্ড, সেই আইল্যান্ডকে কানেক্ট করেছে এই হাদানিয়া দোয়ানিয়া ব্রিজ। এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। বাস তো মানে বাসে যাচ্ছি না ছোটোখাটো একটা ট্রেনে যাচ্ছি বোঝা মুশকিল। ওয়েলকাম টু বকখালি। বকখালির এই জিনিসটা একটা বাজে জিনিস, সেটা এই পুরো সমুদ্রের চর, এইখানে একটুখানি জল আছে, কিন্তু সমুদ্র কোথায়? সমুদ্র কিন্তু এখানে দেখা সাক্ষাৎ কিছু পাওয়া যাবে না। সমুদ্র চলে গেছে সেই দূরে, মানে এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে গেলে তবে আমি সমুদ্র দেখতে পাবো। কে বলেছে যে বকখালিতে ঢেউ নেই? ঢেউ আছে, দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঢেউ। মানে খুব পুরীর মতো দীঘার মতো আপনারা এত বড় ঢেউ পাবেন না, কিন্তু এইটুকু ছোট ছোট তো ঢেউ পাবেন। সেই ঢেউয়ে কিন্তু চান করাই যেতে পারে। বাচ্চারা চান করছে দেখেছেন? বাচ্চাদের জন্য কিন্তু খুব আনন্দ এই ছোট ছোট ঢেউয়ে চান করা। এই বকখালির এই যে ঢাল থেকে নেমে সোজা চলে গেলে আপনার সমুদ্র। এবার এই দিক থেকে এই পারে সরে আসলে
দেখতে পাবেন এটা একটা ওয়াচ টাওয়ার, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। আর ঠিক এই পার দিয়ে গিয়ে কোনো একটা জায়গায় একটা বনদেবীর মন্দির আছে। এবারে আমরা ওই বনদেবীর মন্দির দর্শন করতেই যাচ্ছি। এটা এই ওয়াচ টাওয়ার, যদিও এই ওয়াচ টাওয়ারের এই যে ওপরে যে পোর্শনটা ওটা কিন্তু পুরো জঞ্জাল ফঞ্জাল রেখে দিয়েছে যাতে ওপরে না ওঠা যায়। বকখালি যে জায়গাটা দেখিয়েছিলাম ওইখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে এই যে সাইনবোর্ডটা দেখতে পাবেন, এই সাইনবোর্ডটা থেকে এই যে আমার মা চলে গেছে যে রাস্তাটায়, এইখান দিয়ে গেলে তবে আপনারা বনদেবীর মন্দির দেখতে পাবেন। এই দেখুন এটা বনদেবীর মন্দির। আর এই মন্দির কিন্তু সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে 5টা। যারা যারা মন্দিরে পুজো দিতে ইচ্ছুক, মন্দিরের এখানে দেখুন একটা দাদু ফুল ধূপকাঠি সব বিক্রি করছেন, এইখান থেকে এসে আপনারা পুজো দিতে পারবেন। মন্দিরের এই পার থেকে এসে আপনারা এখানে একটা ঘাট দেখতে পাবেন, ছোট্ট পুকুর মতো, যদিও নোংরা হয়ে আছে তবু একবার দেখে যাবেন। আচ্ছা, বকখালির কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে এইগুলো আমি একবার বলে দিই। প্রথম তো হচ্ছে অতিরিক্ত হাঁটা। আপনি যেখানে হোটেল নেবেন সমুদ্রের কাছাকাছি সি ফেসিং হোটেল খুব একটা নেই। হোটেলটা শুরু হচ্ছে সমুদ্রের বিচ থেকে প্রায় 500 মিটার দূর থেকে, প্রায় 500 মিটার মানে কি হাফ কিলোমিটার দূর থেকে আপনাদের সব হোটেলগুলো স্টার্ট হচ্ছে। তারপরে একটা বনদেবীর মন্দির আসলাম, কতটা হাঁটা, সমুদ্রের পাড়ে যাও চান করতে যাও এতটা হাঁটা, এইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তারপর আরেকটা বলে দিই, যারা যারা হোটেলে থাকবেন ঠিক করছেন, একটু হোটেলে ভালো করে দেখে নেবেন যে জলের ব্যবস্থা আছে কি না। আগেরবারে আমরা এসে হোটেল নাইসে থেকেছিলাম প্রায় 1.5 বছর আগে, আমরা ওখানে জলের কষ্টে খুব ভুগেছি। এই আই লাভ বকখালির সামনে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব সন্ধেবেলা ওপেন হয়। তা আমরা আগের বারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই যে আইসক্রিমের স্টল, এই একটা গোটা লাইন হবে আইসক্রিমের স্টল, তারপরে পাপড়ি চাটের স্টল একটা গোটা লাইন হবে পাপড়ি চাটের স্টল, মাছ ভাজার স্টল একটা গোটা লাইন হবে, যেগুলো থাকে প্রত্যেকটা রোতে এরকমভাবে সাজানো থাকে। আর সন্ধেবেলা এই জায়গাটায় সব বসার জন্য চেয়ারও পাতা থাকে, যেইটা 10 টাকা করে পার ঘন্টা, 10 টাকা কি 15 টাকা করে পার ঘন্টা নেয়। আপনারা এসে রাত্রেবেলা সন্ধেবেলা বসে একটু এনজয় করতে পারেন। সমুদ্রের পাড়ে যেতে বাঁদিকে ডান দিকে অনেক জামা কাপড়ের দোকান পেয়ে যাবেন, তারপরে খেলনা, বাচ্চাদের খেলনা টেলনা সমস্ত কিছু, তারপর কানের দুল, গলার হার। যারা যারা চাইছেন যে আপনারা বাড়িতে কোনো ড্রেস নিয়ে আসবেন না, এখানে এসে চেঞ্জ করে চান টান করে চেঞ্জ করে নেবেন। এইখান থেকে কিন্তু আপনারা পরার জামা কাপড় এমনি উঠে যা যা জামা কাপড় কিন্তু সব পেয়ে যাবেন। বকখালিতে এসে কোথায় আপনারা গাড়ি পার্কিং করবেন, যারা যারা 2 হুইলার 4 হুইলার নিয়ে আসছেন, পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে বকখালি পিকনিক গ্রাউন্ড, এইখানে আপনারা পার্কিং করতে পারেন। এছাড়াও সামনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পার্কিং লট দেওয়া আছে। এবার পার্কিংয়ে করতে গেলে টাকা দিয়ে পার্কিং করতে হয়, ওইখানে পার্কিং অফিস আছে, ওখানে আপনাদের টাকা জমা দিয়ে তারপরে আপনারা এইখানে পার্কিং করতে পারেন। এইটা বকখালির পিকনিক গ্রাউন্ড। যারা যারা শীতকালে আসেন পিকনিক করার জন্য বকখালিতে, তারা কিন্তু এইখানে পিকনিক করতে পারেন। তা যারা যারা একদিনে সকালবেলায় এসে বিকালবেলা চলে যাবেন, তারা কিন্তু এই শৌচালয় আছে, এইখানে আপনারা চান টান করতে পারেন। এখানে ড্রেস চেঞ্জ, চান টান সমস্ত কিছুর জন্য 10 টাকা করে নিচ্ছে। এইটা হচ্ছে বাথরুম, এটা বাথরুম। যারা যারা চাইছেন যে বাথরুমে চান করবেন, তাদের কিন্তু এইখানে চান করার জায়গা আছে। আর এইখানে জামা কাপড় বা ব্যাগ ট্যাগ রাখার জন্য একটা বসার জায়গা আছে। আর এপারে এইরকম 2খানা বেসিন আছে। আচ্ছা, বকখালির যে ফ্রেজারগঞ্জ থেকে বকখালি সি বিচের ডিস্টেন্স হচ্ছে প্রায় 2 কিলোমিটার। সেই 2 কিলোমিটারের মধ্যে আপনারা বাঁদিক আর ডান দিকে কিন্তু প্রচুর হোটেল পাবেন। এই কখনে হোটেল থাকতে পারে কাকু এখানে? প্রায় এখন যা হোটেল বলতে গেলে 100 ওভার তো হয়ে গেছে।
100-র ওভার। মানে এটা আপনার ফ্রেজারগঞ্জ থেকে বকখালি পর্যন্ত। হ্যাঁ, ফ্রেজারগঞ্জ থেকে হ্যাঁ, এর ধরে এখন নাই, ওর ধরে এখন নাই। যেরকম এখানে দেখতে পাচ্ছি বলাকা লজ। এবারে বকখালিতে এসে আপনারা হোটেলে থাকবেন কোথায়, তা আমি আজকে দেখাচ্ছি যে বিনা হোটেলে থেকে। আর যদি আপনারা থাকতে চান, বাস স্ট্যান্ড থেকে এই পারে গেলে বাস স্ট্যান্ড থেকে এইখানে ঢুকলে দেখতে পাবেন অনেক হোটেল আছে। আবার এই পার থেকে গিয়েও দেখতে পারবেন এদিকে অনেক হোটেল আছে। এই হোটেলগুলোই কিন্তু মানে সমুদ্র সৈকতের একদম কাছে, এর থেকে কাছে কিন্তু আর কোনো হোটেল নেই। এবারে ওপারে বালুরঘাট আছে যেটা সরকারি হোটেল, আর যত হোটেল আছে সব পিছন দিকে। তা যারা সমুদ্রের কাছাকাছি থাকতে চান তারা কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে এই দিকে আর এই দিকের হোটেলেই থাকবেন। বকখালিতে ঘুরতে এসে কোথায় ভালো খাবার, বাঙালি খাবার পাবেন তা আজকের এই ভিডিওতেই আলোচনা করব। এই বকখালি বাস স্ট্যান্ড থেকে এই যে এপারে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, এইগুলো কিন্তু সব কিন্তু খাবার দোকান। আপনাদের কিন্তু আসলে খাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে প্রচুর দোকান আছে, আপনি কম টাকারও খাবার পাবেন, বেশি টাকারও খাবার পাবেন, মাঝারিরও খাবার পাবেন। এই দেখুন খাবারের যে দুপুরের মেনু চার্ট কী আছে। এখানে কিন্তু মিল সিস্টেমের খাবার হয়, মানে খাবার আপনার ফিল আপ হবে। আর এখানে কিন্তু ডিনারেরও ব্যবস্থা আছে। আর ভেতরের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এই ভেতরটা একদম সুন্দর চেয়ার টেবিলে বসানো। আর এটা কিন্তু এসি রেস্টুরেন্ট, ওইখানে হাত ধোয়ারও জায়গা আছে। এবার আমি দেখাই, এই চিকেন মিল 180 টাকা, আর প্লেন ডাল সবজি চিকেন ভাত এটা 170 টাকা। আমি জিজ্ঞাসা করলাম 180 টাকার এইটার আর 170 টাকার মধ্যে পার্থক্য কী। এইটার মধ্যে আপনার দুরকম, মানে চিকেন মিলের মধ্যে আপনার দুরকম সবজি থাকবে, চাটনি পাঁপড় ভাজা এইটা থাকবে, ইনক্লুড থাকবে। কিন্তু এইগুলোর মধ্যে থাকবে না, খালি যা কিছু দেওয়া আছে এইগুলোই থাকবে। চিকেন মিলে প্রথমে দিয়েছে ভাত, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, স্যালাড, লবণ বলছি লেবু, এটা একটা শুক্তো, আর এদিকে ডাল, মাংস। এইখানে 4 পিস আছে, 1 2 3 4 পিস আছে। আচ্ছা, এই আদি বনশ্রী এসি হোটেল, এইখান থেকে আজকে আমরা খেলাম। খাবার দুর্দান্ত ছিল, আর এদিকে একটা বনশ্রী হোটেল আছে, এদিকে একটা আদি বনশ্রী আছে, মানে 2 ভাই, আমি জাস্ট জানতে পারলাম। বকখালিতে আসলে সাইট সিইংয়ে কোথায় যাবেন, কী প্যাকেজ আছে, তার এইগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। তা প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে হেনরি আইল্যান্ড, কার্গিল ব্রিজ, ফ্রেজারগঞ্জ, আর একটা ভেনফিশ মৎস্যবন্দর, এই 4টে। তা আমরা আজকের যেহেতু মার আর আমি 2 জন আছি আর বিকালবেলা আমরা ব্যাক করছি, সেই কারণে আমরা 3টে নিয়েছি, একটা ভেনফিশ মৎস্যবন্দর, একটা কার্গিল ব্রিজ, আর একটা তোমার ফ্রেজারগঞ্জ। তা সেই কারণের জন্য মার আর আমি 2 জনের জন্য আমার 200 টাকা টোটো ভাড়া লেগেছে। আমরা টোটো রিজার্ভ করে এসেছি। আর যারা হেনরি আইল্যান্ড দেখবেন তাদের জন্য টাকাটা একটু বেশি যাবে। আর হেনরি আইল্যান্ডে যেতে গেলে আপনার টাইমটাও লাগবে অনেকটা, কারণ ওটা অনেকটা দূরে। তা আমার এই 3টের জন্য আমার 1 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টার মধ্যে আমাদের দেখা হয়ে যাবে। আচ্ছা, ভেনফিশ মৎস্য দপ্তরে ঢুকতে গেলে আপনাদের কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের চার্টগুলো একবার দেখে নিন। নতুন নৌকো হচ্ছে, একটু সামান্য দাঁড়াও। আচ্ছা, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা নতুন নৌকো তৈরি করছে। ও, এটা ডক, মানে নৌকো উঠালাভা করে, নতুন নৌকো মানে তৈরি হয় এবং পুরনো নৌকো রিপেয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা এরকম। আর যেসব মন্ত্রীরা এইখানেই মানে বকখালিতে আসেন তারা তো হেলিকপ্টারে করে আসেন, তখন এইটা হচ্ছে এই বকখালির হেলিপ্যাড। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু মাছ সব তুলে নিয়ে এসে এইখানে নামানো হয়। নামিয়ে এই যে জায়গাটা, এইখানে কিন্তু মাছগুলো এখন বাছাই হয়ে সুন্দর করে সাজাচ্ছে এইটা। আর দূরে দেখতে পাচ্ছেন সব ট্রলারে ভর্তি। এই দেখুন, এইখানে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি, এইখানে যত শুকো মাছ, মানে সমুদ্র থেকে যা মাছ তোলা হয় সব কিন্তু এইখানেই শুকনো হয়। দেখুন, জুম করে দেখাচ্ছি কিরকম ভাবে শুকনোটা হচ্ছে। লোক কাজ করছে, হ্যাঁ,
আর এই যে যে বেড়ার ওপরে পুরো কিন্তু মাছ ঝোলানো, এগুলো সব তরোয়াল মাছ না? হ্যাঁ, যাকে বলে আমরা ছুরি মাছ। ছুরি মাছ, হ্যাঁ, ছুরি মাছ। এই ছুরি মাছগুলো এইখানে বা তরোয়াল মাছ এইখানে কিন্তু সব শুকনো হচ্ছে। আর যেগুলো কাজ করছে এগুলো হচ্ছে তেল চাপড়ি লাল পাতা বলে। আচ্ছা, লাল পাতা, ওই মাছগুলো তুলছে। লাল পাতা? হ্যাঁ, লাল পাতা। আর সামনে যেগুলো আছে হ্যাঁ, ওগুলো লাল পাতা। এগুলো সব লাল পাতা দেওয়া। আচ্ছা, তো সাইট সিইং এর লাস্ট সিন দেখতে এলাম। এটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ ব্রিজ। আচ্ছা, এই ফ্রেজারগঞ্জে ঢুকতে সামনে একটা এরকম একটা মন্দির দেখতে পাবেন, এটাও ভিজিট করবেন। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি সেই ফ্রেজার সাহেবের বাড়ি, যেটা এখন ধ্বংস হয়ে আছে। সাহেবের বাড়ি যেটা এখন ধ্বংস হয়ে গেছে। তা আমরা টোটোয় আস্তে আস্তে, টোটো কাকু আমাদের বলছিল, এই দেখতে পাচ্ছি পিছনের কাজ হচ্ছে, বলছে যে বকখালি থেকে কার্গিল ব্রিজ পর্যন্ত এই পুরো যে রাস্তাটা আছে, এই রাস্তাটা খুব সুন্দর করে দেবে, লাইটিং ফাইটিংয়ের ব্যবস্থা হবে, যাতে এই ঘুরে ঘুরে আসতে হবে না, ওই বিচ ধার ধরেই পুরো এইটুকু ভিজিট করা যাবে, যেটা খুব ভালো হচ্ছে। বললো 3-4 বছর পরে হবে। এবার দেখা যাক আমাদের সেই সুযোগটা হয় কি না। এইবারে যেইভাবে ঘুরবেন সেইভাবে রেট আমাদের একটা ইউনিয়ন থেকে রয়েছে। এবারে কেউ হয়তো 350, কেউ 400, যেরকম রেট খুব নিতে পারে সেরকম। এইবারে আমাদের রেট একটা যেটা রয়েছে ইউনিয়ন থেকে, পুরো অল সাইট ঘুরলে 400 টাকা, কেউ হয়তো 350 যেতে পারে। টোটো কাকুর এইটা নাম্বার, আপনারা যদি আসেন উনি কিন্তু খুব সুন্দর করে ঘোরাবে। আমি আজকের ঘুরেছি যে উনি সত্যি কথা বলতে কি আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে কি আছে না আছে উনি ভালো করে সারা রাস্তা আমাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছেন, যেটা আমার খুব ভালো লাগলো গাইড হিসেবে। এটা কিন্তু সবাই কিন্তু করে না, হ্যাঁ সবাই করে না। এই তো এখন দুপুর 2:15 বাজে, দুপুর 2:15 বাজে আমাদের সব ঘোরা হয়ে গেছে। কতক্ষণ সময় লাগলো? বকখালিতে এমনিতেও দেখার মতো কিছু নেই, তবুও আমরা ওই সাইট সিইংটা দেখেও এলাম। আর 9টার সময় ঢুকলাম, 2:15 বাজে, খাওয়া দাওয়া শপিং টপিং সমস্ত কিছু আমাদের হয়ে গেল। এবার স্নান করতে গেলে আপনাদের হয়তো 1 ঘন্টা সময় একটু এক্সট্রা লাগবে। তা ওই তো এই ঘন্টার ট্যুর, 9টা থেকে প্রায় 5টা পর্যন্ত ট্যুর আপনাদের কমপ্লিট করিয়ে দিলাম। যদি কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, মন চাইলে তখন সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।